আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাচ্ছি অভিনন্দন। ভালো আছেন তো? আজকের দিনে ঈশ্বর একটা আশ্চর্য প্রতিজ্ঞা আপনাদের জন্য রেখেছেন। আমাদের ঈশ্বর আমাদেরকে শক্তি দান করেন, আমাদেরকে বুদ্ধি দান করেন, আমাদেরকে পথ দেখান। আজকে আপনার জীবনে অলৌকিক কাজের প্রয়োজন, আর এই জন্যেই মনে অনেক বোঝা নিয়ে প্রার্থনা করছেন। আজকে ঈশ্বর আপনাকে একটা বাক্য দিতে চাইছেন। গীতসঙ্গীতের 37 অধ্যায়ের 4 পদ, সদা প্রভুতে আনন্দ করো, তিনি তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন। আজকে হয়তো আপনি মনের মধ্যে অনেক দুঃখ নিয়ে এসছেন আর একা একা বসে প্রার্থনা করছেন, কারণ মনের কথা বাইরের মানুষকে শোনাতে পারছেন না। মনের বোঝাটা নিয়ে আজকে চুপচাপ আপনি প্রার্থনা করছেন। আপনি যখন হাঁটছেন, আপনি যখন বসছেন, এদিক ওদিক যাচ্ছেন, সবসময় মনের বোঝাটা রয়েছে, কাউকে বলতে পারছেন না। কিন্তু ঈশ্বরকে বলছেন যাতে পরিস্থিতি উনি পাল্টে দেন। আপনি মন থেকে যে প্রার্থনা করছেন সেটাকে আমাদের সদাপ্রভু ঈশ্বর মন দিয়ে শুনছেন, আর উনি বলছেন, আমার ছেলে আমার কাছে প্রার্থনা করছে, আমার মেয়ে আমার কাছে প্রার্থনা করছে। ঈশ্বর আপনার প্রার্থনা ধ্যান দিয়ে শুনে নিজে নিজে বলছেন, আজকে আমার সন্তানের জীবনে অলৌকিক কাজ করতে হবে। কখন উনি আশীর্বাদ করবেন? যখন আমরা প্রভুতে আনন্দ করব, তখন উনি আমাদের আশীর্বাদ করবেন। কিন্তু আপনি যদি সবসময় মনের দুঃখ নিয়ে বসে থাকেন, মনের বোঝা নিয়ে বসে থাকেন, তখন ভাবুন ঈশ্বর কিভাবে আপনার জীবনে আশীর্বাদ করবেন। এর মানে আপনার মনে বিশ্বাস নেই। আপনার মনে যদি সবসময় আনন্দ থাকে, সেটা দেখায় আপনার বিশ্বাস কত। আমি সদা প্রভুতে আনন্দে থাকব, তখন আশীর্বাদ পাব। এমন মানসিকতা থাকলে নিশ্চয় আশ্চর্য কাজ হবে। আমরা যদি সবসময় প্রভুতে আনন্দে থাকি, এর মানে আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমার জীবনে অলৌকিক কাজ করতে যাচ্ছেন। হান্না নামক স্ত্রীর ব্যাপারে আপনারা নিশ্চয় জানেন, তার সন্তান ছিল না, আর তাই তার মনে অনেক দুঃখ ছিল, অনেক যন্ত্রণা ছিল, আর মনের বোঝা নিয়ে সে ঈশ্বরের চরণে আসলো আর প্রার্থনা করতে লাগলো। যদিও মুখ থেকে শব্দ বের হচ্ছিল না, কিন্তু সে তখন মনে মনে প্রার্থনা করছিল, মন থেকে সে ঈশ্বরকে ডাকছিল। মনের সব কথা ঈশ্বরের চরণে এসে বলল, কেঁদে কেঁদে প্রার্থনা করছিল, আর ঈশ্বর তার প্রার্থনাকে শুনলেন। আর সে প্রার্থনা করার পর সে হান্নার মনে আর কখনো দুঃখ ছিল না, প্রভুতে আনন্দে ছিল, আর তার বিশ্বাসকে প্রকাশ করার জন্য দুঃখটাকে ভুলে গেল। তার এই অবস্থা দেখে সকল লোকেরা তাকে জিজ্ঞেস করতে লাগলো, আগের মতো তোমার চেহারাতে কোনো দুঃখ নেই, কত আনন্দে তুমি আছো। কোনো কি খুশির খবর আছে, বা ঈশ্বর কি তোমার জীবনে কোনো একটা আশীর্বাদ দিয়েছেন? তুমি কি গর্ভবতী হয়েছ? সে তাদের বলল, না। তারা বলল, তাহলে তুমি এত আনন্দে কেন আছো? তখন সে তাদের বলল, ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন, উনি নিশ্চয় আমাকে উত্তর দেবেন। মনে আনন্দ থাকা দ্বারা আমরা প্রভু যিশুর প্রতি আমাদের বিশ্বাস প্রকাশ করি। আপনি যদি প্রভু যিশুতে আনন্দে আছেন, এর মানে হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন সেটা উনি পূর্ণ করবেন। আপনার বিশ্বাসকে সম্মান জানানোর জন্য ঈশ্বর অলৌকিক কাজ করবেন। আজকের থেকে কখনো চোখের জল নিয়ে, মনে দুঃখ নিয়ে থাকবেন না। আপনি বলুন, ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন, উনি উত্তর দেবেন। আমার মনের সকল কথা ঈশ্বর শুনেছেন, এটা সবসময় বললে অলৌকিক কাজ আপনি দেখবেন। এর মানে আজকের দিন থেকে আপনি কি আনন্দে থাকবেন? চলুন আমরা ঈশ্বরকে বলি, হে প্রভু, আমি সদা আপনাতে আনন্দ করব। আমার মনের সকল দুঃখের কথা আপনি শুনেছেন, আশ্চর্য কাজ করবেন। আমি অলৌকিক কাজ দেখব প্রভু যিশুর নামে। আমেন, আমেন।